খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই। প্রিয়জনেরা, প্রভু যিশুর অনুগ্রহিত বচনের মধ্যে আমাদের আশীর্বাদ নিহিত আছে। আজকে আমরা ঈশ্বরের একটা স্পেশাল বচন শুনব। সে বচন শুনতে শুনতে আমাদের আশীর্বাদ হয়ে যায়। বাইবেলে আমি শুরু করছি দানিয়েলের গ্রন্থ থেকে একটা বচন শোনাই। অধ্যায় 3 নেবুকদনেছর রাজা একটা রাজার কথা বলে। নেবুকদনেছর রাজা বাবিলনে একটা বড় মূর্তি তৈরি করে সবাইকে বললেন, মূর্তির পূজা করো, মূর্তির পূজা না করলে সবাইকে আগুনে মেরে ফেলবে বলে হুকুম দিল। তাই সেখানে ঈশ্বরের 3 জন ভক্তপ্রাণ মানুষ, দানিয়েল, শাদ্রাক, মেশাক, আবেদনেগো, এই 3 জনেই সেখানে ছিল। তারা বলল, আমরা এই মূর্তিকে পূজা করব না। তো রাজা ক্রুদ্ধ হয়ে তাদের সঙ্গে বেঁধে অগ্নিকুণ্ঠে ফেলে দেওয়া হলো। এই অগ্নিকুণ্ঠে থাকার সময় কি হয়েছে তা আমাদের শোনা আছে। দানিয়েল গ্রন্থ 3 অধ্যায় পদ সংখ্যা 48 থেকে যে পর্যন্ত আগুনের শিখা অগ্নিকুণ্ডের উপরে 49 হাত উঠল ও বাইরে ছড়িয়ে পড়ে অগ্নিকুণ্ডের চারিদিকে দাঁড়িয়ে থাকা সেই সকল কালদীয়দের পুড়িয়ে ফেলল। কিন্তু প্রভুর দূত আজারিয়ার অর্থাৎ সঙ্গীদের পাশে অগ্নিকুণ্ঠে নেমে এলেন। তিনি আগুনের শিখা তাদের কাছ থেকে বাইরের দিকে সরিয়ে দিলেন এবং অগ্নিকুণ্ঠের ভিতরটা এমন স্থান করলেন যেখানে শিশির পূর্ণ বাতাস বইত। তাতে আগুন তাদের আদৌ স্পর্শ করল না, তাদের কোনো ক্ষতি বা অসুবিধা ঘটালো না। তখন সেই 3 জন অগ্নিকুণ্ডের মধ্যে এক সুরে ঈশ্বরের স্তুতিগান ও গৌরব কীর্তন করতে লাগলেন, তাকে ধন্য বলতে লাগলেন। 3 জনকে ফেলা হলো এবং 4th জন সেখানে এসে গেল। আপনার জন্য সেই 4th জন সবসময় ঈশ্বর পাঠায়। সেই 4th জন আপনার বিপরীতে আসা, আপনার দিকে আসা সমস্ত বাধা বিঘ্নগুলো সরিয়ে দেয়, যেন আপনি সুস্বাস্থ্যে আশীর্বাদের মধ্যে থাকতে পারে। এই 4th জন ঈশ্বরের দূত বা ঈশ্বর নিজেই। প্রিয়জনেরা, এই দানিয়েলের গ্রন্থে এই আজারিয়া এবং তার সঙ্গীদের অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হচ্ছিল, কিন্তু স্বর্গদূত 4th জন এসে অগ্নি পুরা বাইরের দিকে ছড়িয়ে দিল। ভিতরে শীতল শিশিরপূর্ণ বাতাস বইতে লাগলো। তখন রাজা বলে চললেন, পদ সংখ্যা 92 অধ্যায় 3, দেখো, আমি 4 জন মানুষকে দেখতে পাচ্ছি। তারা বন্ধনমুক্ত হয়ে আগুনের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, আর তাদের কোনো ক্ষতি হচ্ছে না। এমনকি 4th জনের চেহারা দেবপুত্রের মতোই। 4th জন এসে তাদের সাহায্য করে। প্রিয়জনেরা, আজারিয়া রাজা এই ক্ষেত্রে বুঝতে পেরেছি কত বিনাশের পরিকল্পনা করলেও ঈশ্বর যদি তাকে কিছু করতে চায় না, তাহলে আপনারা কিছু করতে পারবে না। ঈশ্বরের 4th জন তোমার পাশে দাঁড়াবে। বল বলছি, ঈশ্বর তার আশ্রিত জনদের চারপাশে শিবির বসাবে, যেন কোনো আকন্তুক বিনাশ থেকে তোমাদের রক্ষা করে। 36 সাম 34 বচন 7 লেখায় আছে, ঈশ্বর স্বর্গদূত প্রেরণ করে এই দিনহীন ডাকে প্রভু তাকে সাড়া দেন
তার সকল সংকট থেকে তাকে পরিত্রাণ করেন। প্রভুর দূত প্রভু ভীরুদের চারপাশে শিবির বসান, তাদের নিস্তার করেন। তার জন্য বাইবেল বলছে, আস্বাদন করে দেখো প্রভু কত মঙ্গলময়, সুখী সেই মানুষ যে তার আশ্রিত জন। প্রভুকে ভয় করো, তার পবিত্রজন সকল যারা তাকে ভয় করে তাদের তো নেই কোনো কিছুর অভাব। শিবির বসান, স্বর্গদূত একটা শিবির বসিয়ে রক্ষা করেন, চতুর্থ জন আসে। প্রিয়জনেরা, একদিন এলিসেও সকালে উঠে তার প্রার্থনার সময় তার শিষ্য এসে বললেন, দেখো আমাদের চারিদিকে রাজার একটা বাহিনী আমাদের ধরতে আসে, আমরা কি করব, কি করলে বাঁচতে পারবো? এরা ভয়ে অভিভূত হয়ে চিৎকার করতে লাগলো। তখন এলিসে বললেন, ভয় করো না, আমাদের চারপাশে অদৃশ্য একটা শক্তি শিবির বসিয়েছে, অদৃশ্য একটা চতুর্থ জনের শিবির আছে। শোনরে, দ্বিতীয় রাজাবলী অধ্যায় 6তে 15 থেকে শোনায়। দ্বিতীয় রাজাবলী অধ্যায় 6 পদের সংখ্যা 15 থেকে শোনাবে। পরদিন পরমেশ্বরের মানুষ খুব সকালে উঠে বাইরে গেলেন, তখন দেখো বহু বহু ঘোড়া রথ সহ এক সৈন্যদল শহরটাকে ঘিরে ফেলে আছে। তার চাকর তাকে বলল, হায় হায় প্রভু আমার, আমরা কি করব? তিনি উত্তর দিলেন, ভয় করো না, কারণ ওদের পক্ষে যারা তাদের চেয়ে আমাদের পক্ষে যারা তারাই বেশি। চতুর্থ জন সাহায্য করতে আসে। প্রিয়জন, তুই বিশ্বস্তভাবে প্রভুর সঙ্গে থাকা, তোমার চারিদিকে রক্ষণ বেষ্টনী রেখে চতুর্থ জনের সাহায্য তুমি পেতে পারো। সে চতুর্থ জন ঈশ্বরের দূত অথবা ঈশ্বর নিজেই। তখন এলিসেও এই বলে প্রার্থনা করলেন, প্রভু এর চোখটা খুলে দাও না, এই জন্য দেখতে পায়। প্রভু দাসের চোখ খুলে দিলেন এবং দাস দেখতে পেল যে এলিসের চারপাশে অগ্নি ঘোড়ায় ও অগ্নিরথে পর্বত পরিপূর্ণ। দেখেছিলে, ন্যায়বান ব্যক্তির চারপাশে চতুর্থ জনের সাহায্য ঈশ্বর সবসময় স্থির করে। ঈশ্বর তার জন্য জানেন, তোমাদের কেউ কিছু করলে আমি তোমাদের রক্ষা করতে তোমার সামনে দাঁড়াই। সেই ঈশ্বর একটাই কথা মাত্র বলে, আমি তোমার সামনে আসব, যে চতুর্থ জন, কিন্তু আমার শিবির একটা পবিত্র স্থান করতে হবে। তোমার শিবির যদি পবিত্র স্থান না হলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শিবির পবিত্র স্থান করা, পবিত্র স্থান করা। প্রিয়জনেরা, আমি তোমাদের শোনাচ্ছি দ্বিতীয় বিবরণে 23 অধ্যায়ে 15 পদ, কেননা তোমাকে রক্ষা করতে তোমার শত্রুদের তোমার হাতে তুলে দিতে তোমার পরমেশ্বর প্রভু তোমার শিবিরের মধ্যে যাতায়াত করেন। চতুর্থ জন তোমার সামনে সাহায্য রূপে শিবিরের মধ্যে যাতায়াত করেন, তোমার পাশে সে শিবির বসান। তারপরে সে বলেছেন, সুতরাং তোমার শিবির পবিত্র এক স্থান হোক। আজকে আমরা এই সুরক্ষা, এই আশ্রয়, এই আশীর্বাদ লাভ না করে, তবে আমরা একটা কথা চিন্তা করি, আমাদের শিবির পবিত্র স্থান আছে কিনা, যেখানে ঈশ্বর বাস করতে পারে কিনা। এক পবিত্র স্থান হোক, পাছে সেখানে কোনো দৃষ্টিকটু কিছু দেখলে তিনি তোমাকে একা ফেলে রেখে যান। দৃষ্টিকটু কিছু দেখলে, নোংরা কিছু দেখলে, অপবিত্র কিছু দেখলে তোমাকে ছেড়ে চলে যাবে। প্রিয়জনেরা, তাহলে আমরা কত শ্রদ্ধা করি যেন
আমাদের চারিদিকে রক্ষণ বেষ্টনী রাখা, পরমেশ্বরের এই বেষ্টনী আমরা পাপ করে ছিঁড়ে ফেলে না দেই, না তো আমাদের কোনো পরিস্থিতি হোক না কেন, কোনো কষ্ট পাহাড় মতো আসুক না কেন, আমরা সেটা থেকে উঠে আসতে পারবে। এই পাহাড় অতিক্রম করতে শক্তি পাবে, এই পাহাড় অতিক্রম করতে শক্তি পায়, কারণ আমাদের চারিদিকে ঈশ্বরের চতুর্থ জনের সাহায্য সবসময় শিবির বসা। কিন্তু আমরা কি করি? আমাদের শিবির পবিত্র স্থান করতে চেষ্টা করি। পবিত্র স্থান মানে বিশুদ্ধ জীবনে ঈশ্বরের বাণী মতো চলতে চেষ্টা করি। তাহলে এলিশার চারিদিকে অগ্নিরোধ, অগ্নি খড়া ঘিরে আছে। সে শত্রুদের চেয়ে বেশি জনগণ, বেশি রোধ খড়া এলিশার পাশে শিবির বসিয়েছে, আসতে পারছে না, শত্রুদের কাছে আসতে পারছে না। তা মাত্র না, শত্রুদের পরাজিত করে তাদের নিয়ে যায় রাজার কাছে, সেখানে তাদের আশীর্বাদ করে পাঠায়। তারপরে কখনো সেই রাজা, আর্মেনিয়ান রাজা, কখনো ইসরায়েল আক্রমণ করতে আসেনি, কারণ ইসরায়েল চারিদিকে এক রক্ষণ বেষ্টনী ঈশ্বর রাখছে। ইসরায়েলের চারপাশে রক্ষণ বেষ্টনে পরিস্থিতি খারাপ হতে পারবে, এমন একটা পরিস্থিতি হতে পারবে যে তুমি চিন্তা করতে পারবে না, আরে বাবা কি হলো রে, আর কোনো রাস্তা নেই মনে করে তবুও রাস্তা খুলে দেয়, রাস্তা না খুলেও রাস্তা খুলে দেয়। উদাহরণ বললেন, মানে জুদিতের গ্রন্থে জুডিত ইসরায়েল জনগণকে বাঁচানোর জন্য কাজ করে। হল অফ সৈন্য নেতা ইসরায়েলকে আক্রমণ করতে শিবির বসিয়ে অপেক্ষা করছে, হুমকি দিচ্ছে, আর কোনো আশা ভরসা আর থাকতে পারছে না। তখন জুদিত বললেন, আমি যাচ্ছি, আমি শিবিরে যাচ্ছি। হল অফ ফার্নেস ক্যাপ্টেন সৈন্য নেতার শিবিরে জুডিত একাই যাচ্ছে, তার সেবিকাকে নিয়ে। সেখানে জুডিত প্রার্থনা করে থাকেন, প্রার্থনা করে সকাল পর্যন্ত প্রার্থনা করে, পরে এসে তার খাবার খায়। এই জুডিত শত্রুর শিবিরে বসে শত্রুকে ধ্বংস করে ইসরায়েল জনগণকে বাঁচিয়েছে। এটা করলে চতুর্থ মানুষ তোমাকে বাঁচাবার জন্য ঈশ্বর প্রেরণ করে। তাই চিন্তিত হইও না, বিশ্বস্ততার সঙ্গে থাকলে তোমার বিরুদ্ধে গড়া কোনো অস্ত্র সফল হবে না, তোমার বিরুদ্ধে গড়া কোনো অস্ত্র সফল হবে না। বাইবেলের বাণী সত্য হবে। একদিন একটা দম্পতির আসলো, তাদের বিরুদ্ধে কেউ না কেউ মার্ডার কেসে ফাঁসি দিতে চেষ্টা করে। তাদের আমি বললাম তোমাদের মধ্যে যেন পাপ না থাকে, কারণ তোমাদের মধ্যে পাপ থাকলে শয়তানের লিগ্যাল রাইট হবে আপনাকে বিনাশ করতে। আপনারা আগে এটা দেখো, আত্মসমীক্ষা করে দেখো আপনার মধ্যে কোনো পাপ আছে কিনা, তাহলে পাপ স্বীকার করে পবিত্র অন্ধ নিয়ে যাও, আপনার বিরুদ্ধে কোনো অস্ত্র সফল হবে না। বাইবেলের বাণী তাই বলছে, কারণ চতুর্থ জন তোমাকে সাহায্য করবে। আমি তোমাদের শোনাচ্ছি বচন, ওদের এই বচনটা আমি দিলাম, লেখা আছে তোমার বিরুদ্ধে গড়া কোনো অস্ত্র সফল হবে না। বিচারে তোমার প্রতিবাদী সমস্ত জিহ্বাকে তুমি দণ্ডিত করবে। এটি প্রভু দাসের অধিকার, এটি সে ধর্মবেদা যা আমার পক্ষ থেকে তাদের প্রাপ্য প্রবৃত্তি। তোমার বিরুদ্ধে গড়া কোনো অস্ত্র সফল হতে পারবে না, কারণ তোমার চারিদিকে ঈশ্বরের শিবির, ঈশ্বরের রণসজ্জা তোমার চারিদিকে রক্ষণ বেষ্টনী রাখে। এই রক্ষণ বেষ্টনী কখনো তুমি ভাঙতে নি, কারণ তোমার বিরুদ্ধে কোনো অস্ত্র সফল করতে দেবে না। প্রিয়জনেরা, এমনই বাইবেল পড়া আমরা যাচাই করে দেখলে
ঈশ্বরের চতুর্থ জনের সাহায্য পাওয়া অনেক ব্যক্তিদের কথা লেখায় আছে। আজ এ কথা আমি তোমাকে প্রচার করে, তুমি সে নেক্সট পার্সন, তুমি হতে পারো। তোমার চারিদিকে রক্ষণ বেষ্টনীকে তোমাকে আশীর্বাদ করে সুরক্ষা দান করে। প্রিয়জনেরা, একদিন এক ব্যক্তি রাত্রি ঘুমাতে পারেনি, শরীরে পুরা ব্যথা, এদিকে ঘুরে 1 মিনিট ঘুমালে ব্যথা কারণে ওদিকে ঘুরতে হবে, 1 মিনিট ওখানে ঘুরালে অল্প ঘুম আসতে না আসতে এদিকে ঘুরতে হই, ওদিকে ঘুরতে, তা 12টা 1টার মধ্যে ঘুম উঠে আর পারছে না, উঠে দাঁড়ালো। পরে উঠে দাঁড়িয়ে কি করে, তখন সেই ব্যক্তির মনে একটা বচন, কি জানো, কোনো খাস কোনো মলম নয়, বরং তোমার বাণী প্রভু তাদের নিরাময় করে, এই যে বাণী সবই নিরাময় করে। কোনো খাস কোনো মলম নয়, তোমার বাণী প্রভু তাদের নিরাময়, এই যে বাণী সব নিরাময় করে। এই ব্যক্তি উঠে দাঁড়িয়ে এই বচন পড়তে শুরু করলো। এটা প্রজ্ঞা পুস্তকে বচন আছে, কোনো খাস কোনো মলম তাদের সুস্থ করে মনে, বরং তোমার বাণী প্রভু তাদের সুস্থ করে, যে বাণী সবই নিরাময় করে। এটা করতে 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 দেখলে তার শরীর থেকে রোগ ছেড়ে গেল, ভালো মতো বিশ্রাম করতে কৃপা লাভ করে। এটা গত রাত্রে ঘটনা, আজকে সকালে আমি সাক্ষ্য রূপে প্রমাণ করে বলতে পারি। প্রিয়জনেরা, একটু আগে একজন প্রার্থনা করে আমাকে আশীর্বাদ করো প্রভু বলেছে, বললাম সিস্টার আসুন আশীর্বাদ করছি। আশীর্বাদের আগে প্রভু বলেছেন ইনার শরীরে একটা স্পন্ডলাইটিস ব্যথা অনেক দিন ধরে আছে, তার শরীরে বা সাইডে। আমাকে বলো জিজ্ঞাসা করো তোমার স্কন্ধে, তোমার ঘাড়ে রোগব্যাধি গ্রসিত হচ্ছে। হ্যাঁ ফাদার। তখন যিশু বললেন, কোনো খাস কোনো মলম নয়, তোমার বাণী সব নিরাময় করে, যে বাণী সব কিছু নিরাময়। কোনো খাস কোনো মলম তাদের সুস্থ করলো, কোনো মলম তাও নয়, কোনো খাস তাদের সুস্থ করলো তা এমন নয়, কোনো মলম তাও নয়, বরং তোমার বাণী প্রভু। সঙ্গে সঙ্গে সে ব্যক্তি সুস্থতা লাভ করে, কারণ তার চারিদিকে রক্ষণ বেষ্টনী একটু ফাটল হলো, শয়তান ঢুকে স্বাস্থ্য নষ্ট করে, শরীর নষ্ট করে, অর্থ নষ্ট করে, সম্পর্ক নষ্ট করে, সব কিছু নষ্ট করতে চোর আসতে থাকে। তখন কি করে, আশীর্বাদে প্রার্থনায় রক্ষণ বেষ্টনী পুনঃস্থাপিত করা হয়। তখন দেখি দুঃখ বেদনা দূর হয়ে যায়, সে রোগ ব্যাধি দূর হয়ে যায়। তাই ঈশ্বরের বচন, ঈশ্বরের চতুর্থ ব্যক্তির সাহায্য এই বাইবেল বাণীর মধ্যেও অদৃশ্য রূপে অথবা স্বর্গদূতের মধ্যেও আপনি পেতে পারবেন। আপনি চিন্তিত হইও না, কোনো বিষয়ে চিন্তিত হইও না। বাইবেল বলছে তার জন্য সমস্ত বিষয়ে তুমি চিন্তা করে মাথার চুল সাদা সাদা পড়ে যেতে দিও না, বরং প্রার্থনা মিনতি ধন্যবাদ জানিয়ে প্রভুকে জানাও, যথেষ্ট হবে। এই বাইবেল বলছে তোমরা প্রভুতে নিত্য আনন্দে থাকো, তোমাদের অমায়িকতা সকল মানুষের কাছে জ্ঞাত হোক। প্রভু তো কাছে এসে গেছেন, চতুর্থ জন কাছে আছে, প্রভু তো কাছে এসে গেছেন। কোনো বিষয়ে চিন্তিত হইও না, কিন্তু সমস্ত বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা তোমাদের ধন্যবাদ স্তুতি জানিয়ে তোমাদের সকল যাচনা ঈশ্বরের কাছে জানাও। কি বলছে, প্রার্থনা ও মিনতি দ্বারা তোমাদের সমস্ত যাচনা, তোমাদের সকল যাচনা ঈশ্বরকে জানাও, তবে ঈশ্বরের সেই শান্তি যা সমস্ত ধারণার অধীন, সেই ভালোবাসা, সেই অনুগ্রহ, সেই অর্থ, সেই দরজা ঈশ্বর খুলে দিই তোমাদের হৃদয়ের ও মনের খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। তাই ঈশ্বর সঠিকভাবে জানায় আমাদের চিন্তার উপরে এই চতুর্থ জনের সাহায্য তুমি রোজ পেতে পারো। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রিয়জনেরা, তাই বাইবেলে প্রভু আমাদের
সাহায্য করে, প্রভু আমাদের শক্তি যোগান। প্রভু আমাদের বলেন, তুমি চিন্তিত হইও না। বাইবেলে এমন একটা বিধবার কথা লুকরা মঙ্গলসর ৭টায় পড়ে। সে বিধবা অনেক কান্নাকাটি করা একটা বিধবা ছিল, কারণ তার একটা মাত্র মেয়ে বাচ্চা ছিল, ছেলে ছিল, তা মারা গেছে। মারা যাওয়ার পরে সবাই সান্ত্বনা দিতে আসা সত্ত্বেও এই মা বলেছে, আমি একাই, আমার স্বামী নেই, আর কেউ নেই, আমি একাই রয়েছি, আমার কি করা এখন? একটা ছেলে যার আমার অবলম্বন মতো লাগছে, সে তো মারা গেছে। কিন্তু কিছুদিন পরে তিনি নাইন নামে এক শহরে গেলেন। তার শিষ্যরা ও বহু লোক তার সঙ্গে পথ চলছিলেন। তিনি নগরদ্বারের কাছে এসেছেন। এমন সময় দেখো, লোকেরা একটা মৃত মানুষকে কবরস্থানে নিয়ে যাচ্ছিল। সে নিজের মায়ের একমাত্র ছেলে, আর তার মা তো বিধবা। শহরে অনেক লোক তার সঙ্গে ছিল। তাকে দেখে যিশু দয়ায় বিগলিত হয়ে তাকে বললেন, মা, কেঁদো না, 14 জন তোমার পাশে। অসহায় সময় সহায় রূপে ঈশ্বর পাঠানো ব্যক্তিকে আমরা বলি 14 জন। তুমি যদি বিশ্বস্ত থাকে, সবসময় এই 14 জনের সাহায্য তুমি পেতে পারো। পরে কাছে গিয়ে খাটুলি স্পর্শ করলেন, আর তখন বাহকেরা থামলো। তিনি বললেন, তরুণ, তোমাকে বলছি, উঠো। আর সেই মৃত মানুষটি উঠে বসলো, ওর কথা বলতে লাগলো। আর তিনি তাকে তার মায়ের হাতে তুলে দিলেন। সকলে ভয়ে অভিভূত হলো এবং এই বলে ঈশ্বরকে গৌরব কীর্তন করলো, আমাদের মধ্যে এক মহানবীর উদ্ভব হয়েছে। প্রিয়জনেরা, তাই আমরা জীবনের মালিক নয়, তার জন্য আমরা প্রার্থনার সঙ্গে জীবনকে প্রভুর কাছে সমর্পণ করি। তখন এই 14 জন তোমার পাশে শিবির বসাবে, তোমাদের সাহায্য করবে। এই 14 জন তোমাদের সতর্ক করে বাণী দেবে। এই 14 জন তোমাদের পথ ফেরানোর জন্য চেষ্টা করবে। এমন একটা ঘটনা তোমাদের বলে দিচ্ছি। ঘটনা হচ্ছে এই যে নবুকদ্নেছর রাজা মূর্তি তৈরি করার পর বলল আরাধনা করতে, করলো না। তখন লোকদের অত্যাচার করতে শুরু করলো। এরকম করতে না করতে ঈশ্বর একদিন তার কাছে দর্শন দিয়ে বলেছে, নবুকদ্নেছর রাজা, তোমার এই অবস্থা ঠিক না, তুমি মন পরিবর্তন না করলে তোমার সুরক্ষা সব কিছু হারাবে। সে শুনল না। তখন ঈশ্বর একটা দর্শন দিয়েছে। দর্শনে একটা গাছ দেখিয়ে ভয় পেল। সেই দর্শনে ব্যাখ্যা করতে কেউ ছিল না বলে দানিয়েলকে ডাকলেন। দানিয়েল তাকে বললেন, দর্শন এই যে, রাজন, আপনি ধার্মিকতা দ্বারা পাপ কেটে দাও, না তো আপনার বিনাশ এসে উপস্থিত হয়ে গেছে। ধার্মিক জীবন দ্বারা পাপকে কেটে দাও, পাপময় জীবন কেটে দাও। তা না হলে আপনি সমুদায় থেকে, সমূহ থেকে বিচ্ছিন্ন করা হবে। ঈশ্বরের কথা থেকে বলেছেন। তিনি উদাত্ত কণ্ঠে বলে উঠলেন এই উপমা, ওই স্বপ্নের অর্থ, গাছটা কাঠ ও গাছটা কাটো, তার শাখা কেটে ফেলো। ঈশ্বরের এই বচনের অর্থ নবুকদ্নেছর রাজাকে জানি যে আপনাকে মানব সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হবে, আপনার বসতি হবে বন্য জন্তুদের সঙ্গে, বলদের মতো আপনাকে খাওয়ানো হবে, আপনি আকাশের শিশিরে ভিজবেন এবং আপনার উপর দিয়ে 7 কাল কেটে যাবে, যতদিন না আপনি স্বীকার করবেন যে মানব রাজ্যের উপরে পরাৎপরে কর্তৃত্ব করেন। তিনি যাকে তা দিতে ইচ্ছা করেন তাকে তা দান করেন। পরে এমন কথা বলা হয়েছিল যেন গাছটার মূল ও তার কাণ্ড রেখে দেওয়া হলো। তার মানে
আপনি যখন স্বীকার করবেন যে স্বর্গীয় কর্তৃত্ব করবেন, তখন আপনার রাজ্য আপনার হাতে পুনঃপ্রতিষ্ঠিত হবে। সুতরাং হে রাজন, আমার পরামর্শ গ্রহণ করুন। দয়া ধর্ম দ্বারা আপনার সমস্ত পাপ এবং দিন দুঃখীদের প্রতি দয়া দেখিয়ে আপনার যত অপরাধে প্রায়শ্চিত্ত করুন। সৎকর্ম করুন, দয়া দেখান, হয়তো আপনার শান্তিকাল প্রসারিত হবে। কিন্তু সেটা কিছু করতে রাজি হয়নি। 14 জনের বচন অগ্রাহ্য করে কি হলো জানো? সে সময় সঙ্গে সঙ্গে স্বর্গদূত এসে কি করলেন? পদসংখ্যা 31 থেকে শোনাচ্ছি। কিন্তু সেই সময়ে শেষে আমি নেবুকদনেছর স্বর্গের দিকে চোখ তুললাম, ওর মধ্যে চেতনা ফিরল। 28 থেকে শোনায়, রাজার মুখ থেকে সেই বাণী নির্গত করতে না করতে আকাশে থেকে এক কণ্ঠস্বর ধ্বনিত হলো, হে রাজন নেবুকদনেছর, তোমাকে উচ্ছেদ করে কথা বলা হচ্ছে। তোমার রাজ্য অধিকার তোমা থেকে কেড়ে নেওয়া হলো। তোমাকে মানব সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তোমার বসতি হবে বন্যজন্তুর সঙ্গে নিয়ে যাওয়া হলো। এমন একটা কাল পূর্ণ হওয়ার পর তাকে পুনঃপ্রতিষ্ঠা করা হলো। তারপরে তার সন্ধান কিছু, তা দেখে সত্যি মন পরিবর্তন করতে চাইল না। তখন ঈশ্বর একটা হাত দেখা দিল। সে হাত দেওয়ালে লিখতে লাগলো, মেনে তেকেল আন পারসিন। রাজা দেখে ভয় পেল। দেওয়ালে কারো হাত, 14 জনের হাত, মেনে তেকেল পারসিন। রাজা ভয় পেয়ে কি করবো, এর অর্থটা কি? তখন দানিয়েল এসে বলে, অর্থ এই যে আমি তোমাকে ওজন করে দেখলাম, কম হয়ে গেল, তোমাকে উচ্ছেদ করা হবে। রাজ বিপক্ত হয়ে দুটো রাজাকে দেওয়া হবে। সেই মুহূর্তে, সেই দিনে বেলশাস্সার রাজা মরে গেল। রাজা কি করলে জানো? রাজা ঈশ্বরে সতর্ক বাণী অপমান করে নিজের দিকে বিনাশকে ডেকে আনলো। প্রিয়জন, আমরা যখন আমাদের বিরুদ্ধে শয়তানের তরবারি যখন আসে, ঈশ্বর কাউকে 14 জনকে প্রেরণ করে যেন তুমি তার কথা শুনে ফিরে আসুন। উদাহরণ, এই বেলশাস্সার রাজা জেরুজালেম মন্দিরে সমস্ত পাত্রগুলিকে, পান পাত্রকে খেতে পান করতে শুরু করলো। পবিত্র বস্তুগুলো অপমান করতে শুরু করলো। ঈশ্বর বলে যে তা করতে নেই, তবুও সে শুনে না। তখন এক হাত লেখা হয়েছে, মেনে তেকেল পারসিন। আমি তোমাকে দেখলাম, ওজন করে দেখলাম, তোমার কম হয়ে গেছে। তার জন্য তোমার রাজ্য বিভক্ত করে এবং দুটো রাজ্যকে দেওয়া হবে। মেদেশ এবং পেরসির দুটো আপনার রাজ্য দেওয়া, আপনি আর থাকবে না। সেই দিন, সেই রাত্রি তাকে মেরে ফেলা হলো, শেষ। প্রিয়জনরা, আর একটা ঘটনা হচ্ছে, নিনিবের বিরুদ্ধে শয়তানের বিনাশের দূত এসে বিনাশ করতে দেখা ঈশ্বর জনাকে প্রেরণ করলেন। 14 জন প্রেরণ করছে, যাও নিনিবে গিয়ে সতর্ক করে বলো, নিনিবে যদি মন পরিবর্তন না করলে মরে যাবে, বিনাশ হবে। জনা যেতে চাইল না, তবুও অদৃশ্য 14 জন জনাকে আবার নিনিবেতে নিয়ে যায়। জনা উল্টা দিশে যাওয়ার সময় একটা সমুদ্রে একটা তুফান হলো, সমুদ্রকে তাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হলো। একটা তিমি মাছ তাকে খেয়ে ফেললো। এই মাছ তাকে নিয়ে গিয়ে নিনিবেতে বমি করে দিল। সেখানে জনা একদিনের বাণী প্রচার করে, আর 40 দিন বাকি, দেশ উচ্ছেদ করা হবে। তো সকলে মন পরিবর্তন করলো। 14 জনের বাণী শুনে মন পরিবর্তন করলো। রাজা থেকে শুরু করে সকলে ছোটের কাপড় পরে ছাইতে বসে অনুতাপ করে, বাঁচাও আমাদের প্রার্থনা শুরু করলো। কি হলো জানো? যে বিনাশ আসার কথা আসেনি, 100 বছর এড়িয়ে দিল।
বিনাশ আসার কথা আসেনি। মানে হচ্ছে যদি নিনিবের কাছে জনা প্রচার না করি অথবা নিনিবে নিবাসীরা মন পরিবর্তন না করে, তবে ওই দিনে নিনিবের বিনাশ হতো। মানে হচ্ছে আপনার কাছে এই 14 জন সতর্ক করে বলা বচন কান দিয়ে শুনে যদি ফিরে আসে আশীর্বাদ লাভ করতে পারো। ঈশ্বর নিনিবেকে বিনাশ করলো না, নিনিবে বেঁচে, কারণ 14 জনের সতর্ক বাণী তাদের কানে পরিবর্তন এনে দিল। আজকে আপনি জানেন আপনার 14 জন হয়তো হতে পারে এটা বাইবেল বাণী, এই ভিডিও, অথবা কোনো সিস্টার বা ফাদার আপনাকে বলেন যাও রিট্রিট করতে যাও জেলার খেলে গিয়ে প্রার্থনা করো, যাও বাইবেল পড়ো, এই বচন পড়ে তুমি সুস্থ হো। এই 14 জনের বচন কোনো রকম তোমার কাছে আসবে, কারণ তোমার চেয়ে তোমাকে বাঁচানো রক্ষা করার আগ্রহ ঈশ্বর আছে, কারণ তুমি তার চোখে মূল্যবান। হালেলুয়া। তাই ঈশ্বর কি করবেন? তোমাদের এই 14 জনকে পাঠায়। তো স্বর্গদূত হতে পারে, ঈশ্বর নিজে হতে পারে, না তো একটা মানুষ ব্যক্তি ঘটনা হতে পারে, যেমন এটা দুর্ঘটনা হতে পারে, যেমন একটা অবস্থা হতে পারে, সেটা ঈশ্বর দেওয়া 14 জনের হাত। বেলশাস্সার রাজা শুনেনি, তাকে মেরে ফেলা হলো। নেবুকদনেছর রাজা শুনেনি, তাকে বধ করা, তাকে দেশ ছাড়া করা হলো। অনেক বছর বলদের মতো বিছালি খেতে হলো, মানুষ জন্তুর মতো। তারপর তার জ্ঞান ফিরে আসলো, তখন সে ফিরে এসে রাজা হয়ে থাকলো। প্রিয়জন, ঈশ্বর কখনো কারো মধ্য দিয়ে এই 14 জনকে পাঠায়। বাইবেল বলছে কখনো কখনো ঈশ্বর স্বপ্ন দ্বারাও এই 14 জনকে পাঠায়, যেন তুমি ফিরতে পারো, তোমার রাস্তায় আশীর্বাদ নিয়ে আসতে পারে। তার জন্য ঈশ্বর কী করবেন? বাইবেল বলছে কখনো কখনো শোনা আছে যে সেই প্রকারে হোক ঈশ্বর কথা বলেন, কিন্তু কেউ মন দেয় না। আশীর্বাদের দরজা খোলা সত্ত্বেও তুমি নিতে চাও না। স্বপ্নে ও রাত্রিকালীন দর্শনে যখন মানুষের উপর ঘোর নিদ্রা নেমে পড়ে, মানুষ যখন শয্যায় শুয়ে পড়ে, তখন তিনি মানুষের কান খুলে দেন, দুঃস্বপ্নে তাকে আতঙ্কিত করেন। অনেকবার দুঃস্বপ্ন আতঙ্কিত করে, কিসের জন্য? যেন তিনি মানুষকে তার অপকর্ম থেকে ফেরাতে পারেন, তার কুকর্ম থেকে ফেরাতে পারেন, যেন অহংকার থেকে তাকে দূরে রাখতে পারেন। মনে হচ্ছে কোনো অহংকার করতে পারবে। আমি স্মরণ করছি, এমনই একদিন একটা ব্যক্তিকে ঈশ্বর আরেকজনকে পাঠায়, তাকে বিরক্ত করতে থাকে। তখন সে ক্লান্ত হয়ে বলছে আমি এখান থেকে চলে যাব, এর সঙ্গে আর থাকবো না, বলে অন্য জায়গাতে গেল। সেখানে তার বিরুদ্ধে আর 5 জনকে পাঠালেন। আরে বাবা, আগেটা একজন ছিল, এখন 5 জন সকলে মিলে তাকে ভালো মতো সংশোধন করলো। এ টু ইসড তার জীবনে বুঝতে পেরেছে। তখন সে বলল, আরে বাবা কি অবস্থা, এ টু ইসড আমাকে করতে হচ্ছে, কোনো কিছু পারছে না, কোনো কিছু নেই, কেউ কিছু শুনে না। আগে একজনের ভয়ে পালিয়ে যাওয়া, এখন 5 জনের ভয়ে থাকতে হয়। সংশোধন করা হয়, অহংকার থেকে বাঁচানোর জন্য ঈশ্বর শিক্ষা দেয়। তাই আমি কখনো কোনো বিষয়ে চিন্তিত করতে দেই না। এখন আমরা বলেছিলাম আমরা আরাধনা বানাবো, আরাধনা বানানোর জন্য এখন হাতে মোটামুটি 20,000 টাকা আছে। বুঝতে পারছি, 20,000 টাকা দিয়ে আরাধনা বানাতে পারবে না। যেমন আমরা মোটামুটি আমরা 45 ফুট এবং 30 ফুট চওড়া, 45 লম্বা একটা চাপল বানাতে হলে আমাদের মোটামুটি 25 লাখ টাকার দরকার হবে। এখন কত আছে? 20,000 হাতে আছে। এটা দিয়ে করতে চেষ্টা করছি, কারণ আমরা জানি আমাদের ঈশ্বর তার বরদান দেখিয়ে আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবে। ঈশ্বরের প্রেরণা, অনেক বছরের স্বপ্ন। কত বছর স্বপ্ন ছিল এটা রাধা বানানোর জন্য, এখনো এখানে বানাতে পারিনি। এখন আমরা প্রার্থনা শুরু করে দিয়েছি। এই প্রার্থনায় দরজা খোলা হবে, আমাদের চারিদিক থেকে সাহায্য আসবে, যেন আমরা চাপল বানাতে পারি।
প্রভুর আরাধনা করতে পারি, দিন রাত প্রভুকে ডেকে প্রার্থনা করতে যেন পারি, তো ঈশ্বর সাহায্য পাঠাবে। মানে বলছি ঈশ্বর মানুষের কাছে কান খুলে দিন। মানুষ যখন শয্যায় শুয়ে পড়ে তখন তিনি মানুষের কান খুলে দিন, দুঃস্বপ্নে তাকে আতঙ্কিত করেন, যেন তিনি মানুষকে তার অপকর্ম থেকে ফেরাতে পারেন, যেন অহংকার থেকে তাকে দূরে রাখতে পারেন। এইভাবে তিনি গহব্বর থেকে তার প্রাণ, গহব্বর মানে নরক, মৃত্যু নদী, নরক থেকে তার জীবন রক্ষা করেন। তিনি ব্যথার মধ্য দিয়েও শিক্ষা, 14 জন শিক্ষা আছে, রোগ শয্যায় তাকে শাসন করেন, রোগ শয্যার মধ্য দিয়েও শাসন করেন। হ্যাঁ, সে সময়ে যখন মানুষের হাড় নিরন্তর নিপীড়িত, যখন খাবারের চিন্তাও তার বিতৃষ্ণা জন্মায়, সুস্বাদু খাদ্য তাকে রুচি জাগায় না, যখন দেখতে না দেখতে তার সেই দেহ ক্ষয়ে ক্ষয়ে যায় আর চামড়ার নিচের হাড় দেখা যায়, যখন তার প্রাণ গহ্বরের কাছাকাছি হয়, তার জীবন মৃত্যুদের আবাসের দিকে এগিয়ে চলে, কিন্তু যদি তার সঙ্গে এক স্বর্গদূত থাকেন, এই যে কথা, এক মধ্যস্থ, হাজারের মধ্যে একজন, যিনি মানুষকে তার কর্তব্য দেখান, তবে ইনি তার প্রতি দয়া দেখিয়ে বলুন, গহ্বরে নেমে যাওয়া থেকে একে রেহাই দাও, আমি তার জন্য মুক্তিমূল্য পেলাম, তবে তার মাংস বালকের মাংসের চেয়ে সতেজ হবে, সে যৌবনকাল ফিরে পাবে, সে পরমেশ্বরের কাছে মিনতি জানাবে, যিনি তার প্রতি প্রসন্ন হলেন। ঈশ্বরের শ্রীমুখ দর্শন করে সে আনন্দ চিৎকারে ফেটে পড়বে, আর তিনি মর্ত মানুষকে তার ধর্মময়দা ফিরিয়ে দেবেন। যে মানুষের কাছে গান গেয়ে বলবে, আমি পাপ করেছিলাম, ন্যায় বিকৃত করেছিলাম, কিন্তু আমার কাজের যোগ্য প্রতিফল আমাকে দেওয়া হয়নি, তিনি গহ্বর থেকে আমাকে রেহাই দিলেন, তাই আমার জীবন আবার আলোর দর্শন পাচ্ছে। ঈশ্বর ফিরিয়ে আনছে। এই 14 জন আপনার জীবনে কখন আসছে আপনি লক্ষ্য করেছো কি না জানি না, আপনি তা শ্রদ্ধা করেছো কি জানি না। কখনো কখনো এই 14 জনের শ্রদ্ধা বোঝে আমরা শুনিনি, শুনতে চাই না, অথবা আমাদের বোধ বুদ্ধির মধ্যে প্রবেশ করতে দেই না। যদি আপনি অন্ধকারের মধ্যে থাকে এই 14 জনের সান্নিধ্য বোঝেন, আপনি বুঝতে পারবেন না, আপনি আপনার আগের মতো জীবনে চলে যাবে। তখন কি হলো, আপনি নিজে আপনার বিরুদ্ধে আসা শত্রুকে সুযোগ দান করে। হালেলুয়া, 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 হালেলুয়া। আসুন আমরা প্রভুর আরাধনা করি, এই 14 জনের সাহায্য যাচনা করি, কোনো মতো আমরা যেন কম্পিত না হই, শুধু প্রভুর এই আরাধনায় সব কিছু যাচনা করে সমর্পণ করি, যেন তার আশীর্বাদ আজ আমরা পাই। এই 14 জনের সাহায্য আজ আমরা পেতে পারবো। কোনো চিন্তিত হই না, বরং আরাধনায় মন বসাই। আমিন।